আরে ভাই, নাই 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 নাই, এ দেশে দেখার কেউ নাই। এই মনোহরদী থানা এবং কটিয়াদী থানা, এই দুই উপজেলার এই যে যোগাযোগের ব্যবস্থা, এই বরচাপা পাইকানের যে ব্রিজ, এই ব্রিজের দেখার কেউ নাই। এই দেখেন রাস্তার কি অবস্থা, একদম খনন হয়ে গেছে। আর 2 দিন পরে আমাদের যোগাযোগ ব্যবস্থা একদম শেষ হয়ে যাবে। আসলে এই দুই উপজেলা যোগাযোগ রাখার জন্য আমাদের এই বেলাব এবং কটিয়াদীর মনোহরদী, এই 3টি উপজেলা দিয়ে এই রাস্তা চলাচল। আসলে এই ব্রিজের চলাচলের যে অবস্থা, আর 2 দিন বাদেই আমাদের যোগাযোগ ব্যবস্থা একদম শেষ হয়ে যাবে। আমরা চাই এই মনোহরদী উপজেলার ইউনো সাহেব আছেন, উনি অতি দ্রুত আমাদের এই রাস্তাটি সংস্কার করে দিয়ে এই দুই উপজেলাকে সচল রাখার জন্য এই রাস্তাটি পরিপূর্ণ রিপেয়ারিং করে বেরিবাদের রিপিট দিয়ে এখানে পরিপূর্ণ সংস্কার করে দিয়ে এই দুই উপজেলার যোগাযোগটা যেন সচল করে দেয়। মনোহরদী উপজেলার ইউনো সাহেবের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন অতি দ্রুত এই রাস্তার সংস্কার করে দিয়ে এই ব্রিজের যোগাযোগ ব্যবস্থা সচল করে দেয়। এই দুই উপজেলার যোগাযোগ যদি সচল না থাকে, তাহলে আমাদের দুই উপজেলার একদম যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আসলে বেলাপথ উপজেলা এবং মনোহরদী উপজেলা এই কটিয়াদী উপজেলার সাথে খুবই পারস্পরিকভাবে সম্পর্ক, এই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে যদি এই যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। আমাদের এই রাস্তাটি বিগত কিছুদিন এই রাস্তাটি সংস্কার হয়েছিল, কিন্তু অল্প কয়েকদিনের মাঝে লাগাতার বৃষ্টির কারণে এই রাস্তাটি একদম অবশ হয়ে গেছে। আমি দেখুন, নেমে দেখা আপনাদেরকে দেখেন, এখানে প্রায় 30 থেকে 40 ফুট নিচে এই রাস্তাটির খনন হয়ে গেছে, 30 থেকে 40 ফুট নিচে। এভাবেই প্রতিদিন জনগণ বীর জমে দেখে আসে। আসলে দেখার এটা আচানক একটা বিষয়, অল্প কয়েকদিনে এই রাস্তাটি নিঃসন্দেহে শেষ হয়ে যাচ্ছে। আমাদের এদেশের মানুষের সেবা দেওয়া দূরের কথা, আসলে আমাদের যোগাযোগ ব্যবস্থা একবারই বিচ্ছিন্ন। আমার এই বরচাপা এবং পাইকানের মানুষ কটিয়াদী উপজেলা আসা যাওয়ার যে মনোহরদী এবং কটিয়াদীর উপজেলার যে যোগাযোগ ব্যবস্থা, এটা সচল করে দেওয়ার জন্য মনোহরদী উপজেলা ইউনো সাহেবের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে আজকে এই বরচাপা ব্রিজের থেকে বিদায় নিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।